Hello everyone, welcome to my channel অপারেটিং সিস্টেম অ্যান্ড সিস্টেম প্রোগ্রামিং প্লেলিস্টের আজকের ভিডিও লেকচারে আমরা আরও কিছু বেসিক ইনফরমেশন জানব এবং পেজিংয়ের বেসিক কনসেপ্ট সম্পর্কে জানব। তো চলুন শুরু করা যাক। আমরা গত ভিডিওতে জেনেছিলাম ফিজিক্যাল অ্যাড্রেস এবং লজিক্যাল অ্যাড্রেস সম্পর্কে। তো এই যে অ্যাড্রেসগুলো এগুলো তো ডেফিনেটলি আমাদের একটা মেমোরির পার্ট, রাইট? তো একটা মেমোরিতে এটাকে যদি আমরা একটা মেমোরি ব্লক ধরি, সেই মেমোরি ব্লকের মধ্যে এই যে ব্লকগুলো আছে এই এক একটা ব্লককে বলা হয় পার্ট বা পার্টিশন। দ্যাট মিন্স এখানে আমাদের কতগুলো পার্টিশন আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। এখানে আমাদের চারটা পার্টিশন আছে। তাহলে এটাকে আমরা বলছি পার্ট বা পার্টিশন। এবার যে কোনো একটা পার্টিশন শুরু হচ্ছে 100 থেকে এবং এটা শেষ হচ্ছে 300-তে। তাহলে এটার বেস কত হচ্ছে? আমরা যদি স্পেসিফিক্যালি ধরে নিই এটা একটা পার্টিশন, এই পার্টিশনের স্টার্টিং হচ্ছে 300। দ্যাট মিন্স এই 300 হচ্ছে এই পার্টিশনের জন্য বেস। আমরা যদি এই স্পেসিফিক পার্টিশনের ব্যাপারে জানতে চাই যে এটার বেস কত, তাহলে এটার বেস হবে 300। তাহলে বেস সম্পর্কে আমরা জানলাম বেস অ্যাকচুয়ালি কি। এবার লিমিট, লেন্থ, অফসেট বা সাইজ অ্যাকচুয়ালি কাকে বলে? এগুলো অ্যাকচুয়ালি সিনোনিম। দ্যাট মিন্স লিমিট বলতে আমরা যা বোঝাচ্ছি লেন্থ বলতেও ঠিক সেম জিনিসই বোঝাচ্ছি এবং অফসেট অ্যান্ড সাইজ বলতেও সেম জিনিসই বোঝাচ্ছি। তাহলে লিমিট কত? লিমিট ক্যালকুলেশন করার জন্য অ্যাকচুয়ালি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা যদি 300-এ একটা পার্টিশন 300-এ স্টার্ট হয়েছে অ্যান্ড শেষ হয়েছে 500-এ, দ্যাট মিন্স আমরা বলতে পারি এই পার্টিশনের সাইজ 500 মাইনাস 300, অর্থাৎ শুরু হয়েছে 300-তে শেষ হয়েছে 500-তে। দ্যাট মিন্স মাঝে যে 200 থেকে যাচ্ছে এটা হচ্ছে সাইজ। এটাকে আমরা অফসেটও বলতে পারি, লেন্থও বলতে পারি, লিমিটও বলতে পারি, রাইট? এবার স্পেসিফিক্যালি যদি আমি এই পার্টিশনটা নিয়ে কথা বলি, তাহলে এই পার্টিশনের বেস কত? এই ডেফিনেটলি এই পার্টিশনটা শুরু হয়েছে 500 থেকে। দ্যাট মিন্স এই পার্টিশনের বেস হচ্ছে 500 অ্যান্ড এটা শেষ হয়েছে 1100-এ। 1100, দ্যাট মিন্স 1100 মাইনাস 500 করলে আমরা পাচ্ছি 600। দ্যাট মিন্স 600 হচ্ছে এইটার লিমিট বা সাইজ অর লেন্থ অথবা অফসেট নামেও আমরা বলতে পারি। এবার আমরা পেজিংয়ের কিছু বেসিক কনসেপ্ট সম্পর্কে জানবো। অ্যাকচুয়ালি পেজিংটা কি? আমরা এতক্ষণ লজিক্যাল অ্যাড্রেস নিয়ে কথা বলেছি এবং ফিজিক্যাল অ্যাড্রেস নিয়ে কথা বলেছি। লজিক্যাল অ্যাড্রেসে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কি দরকার সেটা লজিক্যাল অ্যাড্রেসে থাকে এবং লজিক্যাল অ্যাড্রেস থেকে সেটা আবার আমরা ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করি, সেটা কনভার্ট করতে হেল্প করে এমএমইউ। এবার যদি আমরা পেজিংয়ের কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করি, সেক্ষেত্রে চিন্তা করেন যে একটা ক্যালকুলেটর বানাতে অনেক কোড লিখতে হয়েছে অনেক আলাদা আলাদা ফাংশনের জন্য। লাইক আমি যদি এখানে একটা বেসিক ক্যালকুলেটরের কথা চিন্তা করি, একটা বেসিক ক্যালকুলেটরে কি থাকে? যোগ, বিয়োগ, গুণ আর ভাগ, রাইট? এই বেসিক ক্যালকুলেটরের এইটুকু যে কোড আছে এই কোডটা একই সাথে না রেখে এটা যদি ডিফারেন্ট ডিফারেন্ট পেজে থাকে, লাইক এটাকে যদি আমি বলি পেজ 1, এটাকে যদি বলি পেজ 2, এটা পেজ 3 অ্যান্ড এইটা হচ্ছে আমার পেজ 4, তাহলে আমি ধরে নিতে পারি এডিশনের যে কোড আছে বা এডিশন করার জন্য যে কোডটুকু অ্যাকচুয়ালি অপারেটিং সিস্টেম ইউজ করে সেটা আছে P1-এ অ্যান্ড মাইনাস করার যে কোড আছে সেটা আছে P2-তে আর বাকিগুলো P3 অ্যান্ড P4-এ আছে, রাইট? এবার যখন ইউজারের দরকার শুধুমাত্র অ্যাডিশনের কোড, লাইক সে হচ্ছে অ্যাডিশন করবে, তাহলে তার শুধুমাত্র দরকার অ্যাডিশনের কোড। এখন ওর কি কোনো দরকার আছে এই সবগুলো কোড ইউজ করার? ডেফিনেটলি দরকার নেই, ওর শুধুমাত্র এইটুকু কোড হলেই যথেষ্ট, রাইট? এই জন্য পেজিংয়ে যেটা হয়েছে, পেজিংয়ে যখন আলাদা আলাদা পেজে এভাবে আলাদা আলাদা কিছু কোড থাকছে, তখন শুধুমাত্র যে স্পেসিফিক কোডটুকুর দরকার হচ্ছে ওই স্পেসিফিক কোডটুকু কিন্তু আমাদের মেন মেমোরিতে থাকছে অ্যান্ড সেখান থেকে ইউজ হচ্ছে, রাইট? তো বেসিক্যালি এখানেই পেজিংয়ের কনসেপ্টটা আসে। এখন আমাদের মেইন মেমোরিতে এই যে ব্লকটা আছে এটাকে আমরা ফ্রেম বলতে পারি। এটা হচ্ছে আমাদের ফ্রেম আর এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা পেজ। এখন এই যে পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4 এগুলোর যে কোডগুলো আছে এগুলো বিভিন্নভাবে আমাদের ফ্রেমে থাকতে পারে। লাইক
আমাদের ফ্রেম 1, ফ্রেম 2, ফ্রেম 3 অ্যান্ড ফ্রেম 4। এখানে এডিশনের কোড এখানে থাকতে পারে অ্যান্ড মাইনাসের কোড এখানে থাকতে পারে, এভাবে বাকি কোডগুলো বিভিন্ন জায়গায় থাকতে পারে, রাইট? এখন আমরা অ্যাকচুয়ালি বুঝবো কিভাবে যে পেজিংয়ের এই কোডটা, দ্যাট মিন্স P1-এর যে কোডটা আছে এইটা F1, F2, F3 অর F4 এখানে কোথায় আছে এক্স্যাক্টলি আমরা আসলে জানি না কোথায় আছে। এই জন্য একটা পেজ টেবল থাকে, সেই পেজ টেবলে অ্যাকচুয়ালি লেখা থাকে যে পেজ লাইক P1 এর কোড আমাদের কোথায় আছে। P1-এর কোড আছে হচ্ছে F3-তে, P1-এর কোড আছে F3-তে। এই যে আমাদের পেজ টেবল, এই পেজ টেবল দেখে আসলে আমরা বুঝতে পারি কোন পেজের কোড কোন ফ্রেমে আছে। আচ্ছা, তাহলে চিন্তা করেন যদি এরকম হতো যে এই সবগুলো কোড লাইক প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন এই সবগুলো কোড একটা পেজের মধ্যেই আছে, তাহলে কি হতো? আমি যখন অ্যাডিশনের জন্য আমার যখন কোড দরকার তখন এই সবগুলো কোড চলে যেত, তখন প্রসেস করতে বেশি সময় লাগতো, রাইট? তো পেজিংয়ে যেটা হয়েছে শুধুমাত্র যে কোডটুকুর প্রয়োজন হবে ওই কোডটুকুই অ্যাকচুয়ালি রান করবে অ্যান্ড এভাবে সবগুলো প্রসেস অনেক দ্রুত কমপ্লিট হতে পারবে। তো এটা ছিল অ্যাকচুয়ালি আমাদের পেজিংয়ের বেসিক কিছু কথা। এর পরবর্তী ভিডিও লেকচারে আমরা পেজিং সম্পর্কে আরও অনেক বেশি কিছু জানতে পারবো। আর কোনো পরামর্শ থাকলে নিশ্চয়ই জানাবেন, আমি সেই অনুযায়ী পরবর্তী ভিডিওগুলো মেক করার চেষ্টা করব।